السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله نبينا وقدوتنا وقرة أعيننا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আইবিএম ট্রাভেলস কর্তৃক আয়োজিত আজকের এই মহতীপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত ওলামা ইকরামগণ এবং আইবিএম ট্রাভেলসের পরিচালকবৃন্দ এবং বিশেষ করে আইবিএম ট্রাভেলসের সম্মানিত আল্লাহর মেহমানগণ, আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের সামনের জীবনটি অতিবাহিত করার তৌফিক দান করুক। আজকের অনুষ্ঠানে সম্মানিত সকল আল্লাহর মেহমানগণ, আমি প্রথমেই আপনাদেরকে সুসংবাদ জানাতে চাই যে আপনারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত পছন্দের এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা। কেননা হজের যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তার মধ্যে সূরা হজের বিশেষ একটি আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন এই কাবা ঘর নির্মাণ করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ করলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, হে ইব্রাহিম, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিন। কিন্তু আমরা জানি হজের কাবা ঘর নির্মাণের যে ইতিহাস, তখন সে সময় সেখানে কোনো মানুষই ছিল না, জনমানবহীন পশু পাখিহীন একটি মরুভূমি ছিল সেখানে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রব কাইফা উনাদিন নাস, আমি কিভাবে মানুষের কাছে আমি ঘোষণা করব? আমার যে আওয়াজ সেটা তো কোনো উপকারে আসবে না, সেটা তো মানুষের কাছে পৌঁছবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার কাজ হচ্ছে ঘোষণা করা, আর এটা পুরো পৃথিবীতে পৌঁছে দেওয়া, ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। সুবহানাল্লাহ। তো সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হজের ঘোষণা করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজকে পুরো পৃথিবীর আনাচে কানাচে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। এমনকি যারা ঔরসে ছিল, এমনকি তারও আগে যারা ছিল, এমন অনেক বর্ণনায় পাওয়া যায় যে আলামুল আরওয়াহ, রূহের জগতেও যারা ছিল, তারাও সেই আওয়াজ শুনতে পেয়েছিল। এবং সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বানের পরে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, কিয়ামত পর্যন্ত তারাই এই আল্লাহর ঘর জিয়ারতের জন্য আসবে, আল্লাহর ঘরের মেহমান হয়ে আসবে। সুবহানাল্লাহি বিহামদি। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল গাজি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদ করে গাজী হিসাবে ফিরে আসে, ওয়াল হাজ্জু, এবং হাজি, ওয়াল মুতামির, এবং যে ওমরা করে, ওয়াফদুল্লাহ, এই তিন শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ, আল্লাহর বিশেষ দূত তারা। দাআহুম ফাআজাবু, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন, আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। ওয়াসআলুহু ফাআতাহুম, তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দান করেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আপনারা হচ্ছেন সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, বাছাই করেছেন বিধায়ী আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সম্মানিত আল্লাহর মেহমানগণ, হজ ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই এই ইবাদতটি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই আমলকে যেন কবুল করেন, এজন্য হজে আসার আগেই আমাদের বিশেষ কিছু প্রস্তুতি নেওয়া দরকার। আমরা যখন প্রস্তুতির কথা শুনি, আমরা স্বাভাবিকভাবেই মনে করি যে আমাদের টাকা পয়সা এবং
আমাদের আসার জন্য যেই সমস্ত আসবাবগুলো প্রয়োজন, দুনিয়াবি যেই সমস্ত বিষয় আমাদের প্রয়োজন, আমরা শুধু সেগুলোতেই ফোকাস করি। কিন্তু হজের ক্ষেত্রে আমাদের দুনিয়াবি যেই সমস্ত আসবাব এবং অন্যান্য যে সামগ্রী আমাদের প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে, রুহানি যে বিষয়গুলো আছে এবং আমাদের আত্মিক যে পরিশুদ্ধতার বিষয়গুলো আছে, সেগুলো মানে দুনিয়াবি আসবাবের চাইতে অধিক গুরুত্বপূর্ণ। তাই আমরা হজে আসার আগে আমরা যে বিষয়গুলো আমাদের হজ কবুল হওয়ার ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ এবং যেই বিষয়গুলো ছাড়া আমাদের হজ কবুলই হবে না, আমাদের উচিত সেই সকল বিষয়ের দিকে অধিক গুরুত্ব দেওয়া। তার মধ্যে অন্যতম হচ্ছে হজে আসার যে প্রস্তুতি আছে, সর্বপ্রথম এবং সবচেয়ে প্রধান যে প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা হচ্ছে আল ইখলাস। অর্থাৎ এই হজ একমাত্র এবং শুধুমাত্র আল্লাহর জন্যই করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, তাদেরকে শুধু নির্দেশ দেওয়া হয়েছে একমাত্র ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা এবং একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই ইবাদত করা। সুতরাং আমরা জানি যে একজন ব্যক্তি যখন হজ এবং ওমরার সে নিয়ত করে, এরপর থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ইবাদত সেটা হচ্ছে তালবিয়া পড়া। আমরা যখন তালবিয়া পড়ি তখন আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ, আমি নিজেকে আপনার জন্য সঁপে দিয়ে আমি হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, লা শারীকা লাক, আপনার কোনো শরিক নেই। অর্থাৎ নিজের ঈমান, নিজের ইখলাস, নিজের তাকওয়া, নিজের সব কিছুকে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য বরাদ্দ করে দেওয়া, আল্লাহর জন্য সঁপে দেওয়া, এটা হচ্ছে হজের সবচেয়ে প্রথম এবং প্রধান শর্ত। এবং আমরা এই কথার মধ্যে বুঝতে পেরেছি যে যেই জিনিসটা থেকে আমাদের বাঁচতে হবে সেটা হচ্ছে শিরক। লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার কোনো শরিক নেই। অর্থাৎ আমরা যদি হজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা করি, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে মানে অনেক সম্মান করবে, এই ধরনের নিয়েও চিন্তা চেতনা মানুষের কাছে প্রচার করা, এই ধরনের বিষয় যদি আমাদের দিলে থাকে, এটা ঝেড়ে ফেলে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। দ্বিতীয় যে প্রস্তুতি আমাদের নেওয়া উচিত সেটি হচ্ছে আত-তাওবা আন-নাসুহা, অর্থাৎ খাঁটি মনে তাওবা করা। তাওবার সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমরা যেই গুনাহগুলো করেছি বা আমরা যেই গুনার মধ্যে এখনো ডুবে আছি, সেই গুনাহ থেকে একদম সরে আসা। অর্থাৎ আমি ভবিষ্যতে আর এই গুনাহ করব না, এই দৃঢ় প্রতিজ্ঞা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এবং এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আমরা যে সকল গুনাহ করেছি সেগুলো তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম, কিন্তু এমন কোনো গুনাহ যদি হয়ে থাকে যেটা বান্দার হকের সাথে সম্পৃক্ত, তাহলে আমরা চেষ্টা করব হজে আসার আগেই সেই হকগুলো পূরণ করে দেওয়া। আমার দ্বারা যদি কোনো মানুষের হক নষ্ট হয়ে থাকে বা কেউ যদি আমার কাছ থেকে কোনো তার প্রাপ্য থেকে থাকে, আমরা চেষ্টা করব এটা হজে আসার আগেই মিটমাট করে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে আমরা তো সবাই হজে আসার জন্য আমরা নিয়ত করেছি, আমরা রেজিস্ট্রেশন করেছি এবং আল্লাহ চাহে তো আমরা অল্প কিছুদিন পরেই আমরা হজে আসব। এই ক্ষেত্রে আমরা আমাদের যে সম্পদ রয়েছে, আমাদের সম্পদের মধ্যে হালাল যে সম্পদটা রয়েছে সেটা নির্বাচন করা। সম্মানিত আল্লাহর মেহমানগণ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল সম্পদ ছাড়া অন্য কোনো বিষয় তিনি গ্রহণ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্রতা ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না। তাই আমরা হজের জন্য আমরা যেই সম্পদটা খরচ করব এটা যেন একদম নিরেট হালাল হয়, আমরা এই বিষয়ের দিকে আমরা লক্ষ্যপাত করব। নয়তো আমরা মানে সব কিছু করব, আমার নিয়ত যদি ঠিক না থাকে, আমার মধ্যে যদি শিরিক থাকে, আমার যদি গুনাহ থাকে,
আমার সম্পদটা যদি হালাল না হয়, সব কিছুই হবে, কিন্তু আল্লাহর দরবারে আমার হজটা কবুল হবে না। তাই হজের সবচেয়ে বড় এবং প্রধান যে প্রস্তুতি, সেটা হচ্ছে আল্লাহ যেন আমার হজটা কবুল করেন, এবং হজ কবুল হওয়ার জন্য যে শর্তাবলী আছে সেই প্রস্তুতিগুলো আগে নেওয়ার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, এবং এখন থেকেই যত বেশি সম্ভব আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে হজ আদায়ের তৌফিক দান করেন, এবং হজের সমস্ত আহকাম যেন সুন্নাহ অনুযায়ী এবং সঠিকভাবে পালনের তৌফিক দান করেন, এবং বিশেষ করে হজের যে ফজিলতগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন হজ আদায়কারী সমস্ত গুনাহখাতা মাফ করে দেয়, একদম সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো পরিণত করে দেয়। আমিও যেন হজ পালনের মাধ্যমে এই যে ফজিলতগুলো, এগুলো যেন সব আমি অর্জন করতে পারি। এজন্য এখন থেকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, এবং এই সমস্ত যে প্রস্তুতিগুলো আছে এগুলো নেওয়ার পাশাপাশি দুনিয়াবি যে প্রস্তুতিগুলো আছে আমরা অবশ্যই সেগুলো গ্রহণ করব। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় হজের প্রস্তুতির মধ্যে, সেটা হচ্ছে এখন থেকেই আমরা হজের যেই মাসলা মাসাইল এবং আহকামগুলো আছে এগুলো আমরা জানার চেষ্টা করব। কারণ ইসলাম আমাদেরকে বলে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর যে কোনো মাবুদ নাই এই সম্পর্কে আগে তোমরা জানো। ফা'লাম, আগে জানো, এরপরে মানুষকে দাওয়াত দাও। আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই এটা আগে জেনে বুঝে তারপরে তুমি মানুষের কাছে এটা প্রচার করো। অন্য আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হাদিহি সাবিলি, এটাই হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরা, উইথ সার্টেন নলেজ, অর্থাৎ আমি পর্যাপ্ত জ্ঞান নিয়ে জেনে শুনে বুঝে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, এই ডাকাটাই হচ্ছে আমার পথ। তাই আমরা যে হজে আসবো, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রস্তুতি এখন থেকে নেওয়া উচিত সেটা হচ্ছে হজের যে আহকামগুলো আছে এগুলো ভালোভাবে জানা। IBM ট্রাভেলসের যে পেজ আছে সেখানে একটি ভিডিও পাবলিশ হয়েছে, যেখানে আমি চেষ্টা করেছি বিস্তারিতভাবে হজের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আলোকপাত করার, আমরা সেটা দেখার চেষ্টা করতে পারি। এবং হজ সংক্রান্ত যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, বই রয়েছে, আমরা এখন থেকে সেগুলো আমরা পড়ার চেষ্টা করি। অর্থাৎ আমি যে হজ করছি এটা যেন এমন না হয় আমার টাকা আছে, আমি টাকা দিলাম, এখানে আসলাম, আরাফা, মিনা, মুজদালিফায় অবস্থান করলাম, এরপরে আবার কেনাকাটা করে দেশে চলে গেলাম। আমার হজটা যেন এমন না হয়, বরং আমার হজটা যেন প্রথম থেকেই আল্লাহর ভালোবাসা, আল্লাহর তাকওয়া, আল্লাহর তাওহীদ এবং শিরিক বেদাত থেকে বিরত থেকে একদম হজে আসার আগেই তওবা করে আল্লাহর কাছে পবিত্র অবস্থায় যেন আমি এখানে আসতে পারি। এবং এখানে যেই সময়টা আমি থাকবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে চেষ্টা করব যেন সকল প্রকার গুনাহ থেকে যেন আমরা বিরত থেকে হজটা সম্পন্ন করতে পারি। আর IBM ট্রাভেলসের সম্মানিত সকল সদস্যবৃন্দ, সকল আল্লাহর মেহমানগণ, আপনাদের কাছে আমার সর্বশেষ যে বিশেষ অনুরোধ থাকবে সেটা হচ্ছে হজে আসার আগ থেকেই আমার নিজেকে পরিবর্তন করার একটা মনোমানসিকতা এবং প্রস্তুতি আমাদের নিতে হবে। অর্থাৎ আমি হজ করার আগে যেমন ছিলাম, হজ করার পরেও যেন আমি এমন না থাকি। অর্থাৎ হজের আগে যদি এরকম হয় আমার কোনো আমলে ঘাটতি থাকে, আমি যেন সেটা এখন থেকে প্রস্তুতি নিই যে আমি এটা আর ঘাটতি রাখবো না, এটা আমি পরিপূর্ণ করব। আর যদি এমন হয় কোনো আমল আগ থেকে আমার থেকে থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে সে আমলের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। কেননা একজন হাজির হজ কবুল হয়েছে কি হয় নাই এটি বুঝার অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে তার আগের এবং পরের অবস্থা দেখা। সে যদি আগে ঠিকমতো সালাত আদায় না করে থাকে, হজের পরে সে গুরুত্বতার সাথে সালাত আদায় করবে। হজ করার আগে যদি তার দাড়ি না থেকে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় হজের থেকেই সে দাড়ি রাখার চেষ্টা করবে। এবং আমাদের যারা মা বোন রয়েছেন, তারা যারা আগে পর্দায় ছিলেন না,
তারা এখন থেকেই পর্দা করার নিয়ত করবে। অর্থাৎ এভাবে যত আমল আছে যেটা হজের আগে তার মধ্যে ছিল না, সে এখন থেকেই প্রস্তুতি নিবে মানসিকভাবে যে আমি হজে আসার আগ থেকেই আমি এই আমলগুলো করার চেষ্টা করব, এবং হজের পর থেকে আমি এই আমলের ব্যাপারে যত্নশীল হব, এবং আমি আমার নিজেকে পরিবর্তন করে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় বান্দা হিসেবে নিজেকে গড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, এবং আমাদের সকলের হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, এবং আমরা যেন সকলেই সুন্দরভাবে সুস্থভাবে আমরা যেন মক্কা মদিনাতে এসে আমরা যেন হজের সমস্ত আহকামগুলো পূরণ করতে পারি এবং আল্লাহর কাছ থেকে কবুল করিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমি আবারও আজকের IBM ট্রাভেলস কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত ওলামায়ে কেরাম এবং অতিথিবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা এবং তাদের কাছ থেকে আমি দোয়া কামনা করছি, এবং বিশেষ করে আল্লাহর যারা মেহমান আছেন তাদের সকলের কাছে আমি দোয়া কামনা করছি, এবং আমিও আপনাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুন্দরভাবে সুন্নাহ অনুযায়ী শরিয়া সম্মতভাবে আমাদের সবাইকে যেন হজ আদায়ের তৌফিক দান করেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।